খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হ্যাঁ, সারা দুনিয়া তাকে চেনে সঙ্গীতের সুযোগ্য ছাত্র হিসাবে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম স্তম্ভ ছিলেন ওস্তাদ রশিদ খান। আর রশিদ খানের গানের গুণমুগ্ধ সংখ্যাও কিন্তু দেশ বিদেশে অগণিত। কিন্তু সঙ্গীতের বাইরে রশিদ খানের একমাত্র ভালোবাসার নাম সোমা বসু ওরফে জয়িতা বসু খান। খুব অল্প বয়সে সুন্দরী সোমার প্রেমে পড়েছিলেন রশিদ খান। সময় নষ্ট করেননি, চটজলদি বিয়েটাও সেরে নেন। দুজনের ধর্ম আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু তাদের প্রেম কাহিনীতে ভিলেন হয়নি পরিবার। মাত্র 23 বছর বয়সেই বিয়েটা সেরে ফেলেছিলেন রশিদ খান। মেন্স ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে জীবনের সেরা মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে রশিদ খান জানিয়েছিলেন, আমার স্ত্রীর সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমাদের প্রেম কাহিনীটা একদম অন্যরকম। আমাদের ধর্ম আলাদা, কিন্তু আমার বাবা এই বিয়ের বিরুদ্ধে একটা কথা বলেননি, বরং উনি আমাকে সমর্থন করেছেন। সোমা আমার জীবন বদলে দিয়েছে, এর জন্য আমি আজীবন ওর কাছে কৃতজ্ঞ থাকব। জীবনের শেষ দিন পর্যন্ত রশিদকে আগলে রেখেছিলেন সোমা। রশিদের কর্মজীবনে বরাবর পাশে থেকেছেন তার স্ত্রী সোমা। তার কর্মকাণ্ডকে সমর্থন করেছেন, পরিবারকে সামলেছেন। রশিদ খানের সঙ্গীত একাডেমির ম্যানেজিং ডিরেক্টরও সোমা। ঘরে বাইরে সর্বত্র কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীর সঙ্গে দিয়েছেন। 32 বছর একসঙ্গে কাটিয়েছেন তারা। সংসার করেছেন, সঙ্গীত সাধনা করেছেন, বড় করেছেন 3 সন্তানকে, 1 কন্যা ও 2 পুত্র সন্তানের বাবা মা তারা। 2রা ডিসেম্বর তাদের বিয়ের তারিখ ছিল। 1 মাস 1 সপ্তাহ আগেই বিয়ের 32 বছর পূর্ণ করেছেন রশিদ সোমা। 2 বছর আগে বিবাহবার্ষিকীর দিন জমাটি আড্ডা বসেছিল রশিদের বাড়িতে। সামিল হয়েছিলেন অভিজিৎ, বাবুল সুপ্রিয়, রাজ চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়রা। বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে একবার রশিদ খান বলেছিলেন, আমি যাকে ভালোবেসেছি, সময় নষ্ট করিনি, তাকে বিয়ে করেছি। সেই সময়টা সঙ্গীতে বিনিয়োগ করেছি। সন্তানদের সেই কথাই বলি, ভালোবাসলে তাকে বিয়ে করো না। দীর্ঘদিন ধরে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন সঙ্গীত শিল্পী। এরপর নভেম্বরই আচমকা ব্রেন স্ট্রোকের শিকার হন শিল্পী। গত 22শে নভেম্বর তাকে ভর্তি করা হয়েছিল পিয়ারলেস হাসপাতালে। মঙ্গলবার দুপুর 3:45 থামল লড়াই। আপনজন রশিদ খানের মৃত্যুর খবর পেয়েই সব কাজ ফেলে হাসপাতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী। এদিন শিল্পীর পরিবারকে সান্ত্বনা দেনও দিদি, থাকলে এবং বার্তাও দিলেন পাশে থাকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, রশিদের স্ত্রী কি অল্প বয়স, বাচ্চা মেয়ে, অভিভাবক হয়ে রশিদ খানের পরিবারের পাশে থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।